नेल में सरासरि नित तिंगु मिनी पश्चिम बांगला पनत रिया पश्चिम बर्धमान हनत रानीगंज थाना एलाका मंगलपुर एलाका जहाँ दो तिहिन आसानसोल दक्षिण विधानसभा एलाका विधायक अग्निमित्र पाल कयेकटा कारखाना रे तिहिन दाड़ा दाड़ाते नेल गेदा एवं सावसावते अंडेना जहाँ जहाँ पल्यूशन जहाँ अर्थात जहाँ धुआ जहाँ जहाँ धुआ तुदुकना जहाँ दो बड़ी धुआ तुदुकना नौकाना गी अभियोग कदा को लोकल रेन हड़ हपन जहाँ दो स्थानीय हड़ हपन मंगलपुर एलाका रेन आर तीन ओनागे एलाका रे दाड़ा दाड़ाते नेल गेदा सावते ओनेन को हड़ सावते गालमाराव केदा बांगमा ओंडेन को हड़ को मेन होचोयदा जहाँ नोआ जहाँ धुआ तुदुकना नोआ मिटन जहाँ एमन धुआ कना जहाँ दो मिटन मारन रोग तैरी कना सावते सावते कैंसर लेकाना से फुसफुस रे बड़ी हुई दाड़ा नौकाना दुर्घटना को घटा कना सावते सावते आयमा उतर जहाँ जहाँ नोडेन को जहाँ कमी हड़ को हेना को सावते जहाँ नोडेन को जहाँ मैनेजमेंट जहाँ कारखाना रे जहाँ मैनेजमेंट हड़ को हेना को उनको सावते गालमारा केदा एवं वार्निंग एमा को जाते नौकाना दुर्घटना बांग घटामा एवं साथे साथे चे मेन केदा उनी सावते बन चे मेन केदा ओना को इदी काते अग्निमित्र पाल सावते बन गालमारा लेगे আমি আজকে এখানে এসেছি আমার বিধানসভার মঙ্গলপুর এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে প্রায় 6টা কারখানা আছে স্পঞ্জ আয়রনের কারখানা যেখান থেকে সাংঘাতিক রকম পলিউশন হচ্ছে আগেও আমরা এসেছিলাম এখানে আগেও সতর্ক করে গেছি কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না তাই আবার আসতে হলো কারণ কি আমার এখানকার গ্রামের মানুষ আমার ভোটার তারা আমার ভোটার বা যারা আমার ভোটার নয় সবাই এখানে ভুক্তভোগী এবং বেশিরভাগ মানুষের অ্যাজমা সিওপিডি লাং ক্যান্সার বাচ্চাদের গ্রোথ হচ্ছে না সুতরাং আমি এটা বরদাস্ত করবো না আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাগেনস্টে নই সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক মানুষের পেট চলছে এই কারখানাগুলোর জন্য কিন্তু মানুষ অসুস্থ হবে মৃত্যু হবে হ্যাঁ অ্যাট দ্য কস্ট অফ মানুষের লাইফ প্রাণ নিয়ে নেবে এটা আমি হতে দেবো না তাই এখানে এসে আমি বলে গেছি কর্তৃপক্ষকে আমি নেক্সট শনিবার আবার আসবো আজকে শনিবার নেক্সট শনিবার স্টেট ডিপার্টমেন্ট পলিউশন ডিপার্টমেন্ট থেকে কবে এসেছিল তারা কি লিখে দিয়ে গেছে সেই পেপার আমি দেখব এবং অডিট রিপোর্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি অডিট রিপোর্ট আছে সেটাও আমি দেখব আর যদি দেখি যে কাজ হচ্ছে না তাহলে আমি কেন্দ্রে যাব কেন্দ্রে গিয়ে যা নোটিশ পাঠানোর হয় যাতে এরা বাধ্য হয় পলিউশনের মেশিনগুলোকে চালাতে হয়তো পলিউশনের মেশিন এদের কাছে আছে কিন্তু সেটা নাকি খরচ সাপেক্ষ এবং বেশি বিদ্যুৎ খায় খরচা হয় যা হয় যদি প্রফিট বেশি করতে হয় তাহলে এই মেশিনগুলো চালালে বোধহয় প্রফিটটা কম হয়ে যায় তো সেই কারণেই তারা মেশিন চালায় না বক্তারনগরে এখানকার মানুষ মানে ভুগছে এদের জন্য এটা করতে দেবো না বারবার মিটিং হয় পলিউশন নিয়ে বারবার আন্দোলন হয় কিন্তু পদক্ষেপ কোনো কর্ণপাত কোনো কিছুই করা হয় দেখুন আমি আলাদা করে তো এখানে বলার কিছু নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির বা এই সরকারের প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি তাই জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে পলিউশন দপ্তরে দুর্নীতি নেই পলিউশন দপ্তরেও দুর্নীতি আছে হয়তো পলিউশন দপ্তরের যারা আসে দেখতে যে অফিসার তারা হয়তো এইখানে আসেও না রাস্তাতেই তাদেরকে হোটেলে খাইয়ে দাইয়ে কিছু পকেটে টাকা গুঁজে তারা চলে যায় এই তো চলছে হাসপাতালে ক্যাথিটার সেইটা নিয়ে দুর্নীতি ভাবতে পারেন একটা মানুষের জীবন মরণ এই ক্যাথিটারের ওপর বেঁচে রয়েছে স্যালাইনের বোতল আজকে পেট খারাপ হলেও লোকে স্যালাইন চালায় যে কোনো অপারেশনে স্যালাইন চলছে স্যালাইনের বোতলে বলছে যে 2 নম্বরই এবং মানে খুব খারাপ একদম বাজে কোয়ালিটির স্যালাইনের বোতল সরকারি হাসপাতালে রাখা রয়েছে ডাক্তারবাবুরা বলছে পেশেন্টদের এই হাসপাতালে স্যালাইনের বোতল ইউজ করো না তোমরা বাইরে থেকে কিনে নিয়ে এসো আমার জানাশোনা পেশেন্ট বলছে তাহলে আপনি ভাবেন যে মানুষ মরছে বলে এই সরকার মানে কনসার্ন হবে মমতা ব্যানার্জি কনসার্ন হবেন যে আজকে হ্যাঁ বক্তারনগরে হচ্ছে বা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পলিউশন আমি হতে দেব না বলেছেন উনি অ্যাকশন নিয়েছেন 14টা বছর কেটে গেছে 14টা বছর আমরা কিছু এক্সপেক্ট করি না যা করার আমাদেরকেই করতে হবে না আমি করব কেন্দ্রে গিয়ে তাই এনাদেরকে আমি সতর্কবার্তা দিয়ে গেলাম 7 দিনের সময় দিয়ে গেছি
7 দিনের মধ্যে যদি কিছু ইমপ্রুভমেন্ট না হয় আর পেপার যদি দেখাতে না পারে, আমি কেন্দ্রে গিয়ে দরকার হলে আমি ধর্নায় বসে পড়ি, কিন্তু এই পলিউশন বন্ধ করতে হবে। অ্যান্ড উই আর নট अगेंस्ट ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মাইন্ডেড। এবার বলা সত্ত্বেও টনক লড়ে না, এইটাই খারাপ লাগে। আগামী 1-1.5 বছর ধরে আমি বিরাট অসুবিধার মধ্যেই আছি। আপনার অর্থনৈতিক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে, আপনি তো দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী বিগত 1.5 বছর ধরে এক দুরারোগ্য ILD-তে আক্রান্ত। এই রাজ্য বাদ দিয়ে অন্য রাজ্যেও আমি চিকিৎসা করেছি, তো ডাক্তার ওই একই কথাই বলেছেন আমাদেরকে যে একটা পলিউশন ফ্রি জায়গাতে থাকো। এবার পলিউশন ফ্রি জায়গাতে আমি কিভাবে থাকবো, একটা আর্থিক ব্যাপারও আছে তার সাথে। কিন্তু আমার রিকোয়েস্ট এইটুকুই যে গ্রামটাকে আমার স্ত্রীর যা হয়েছে হোক, বাকি গ্রামের লোকে যাতে না হয়, গ্রামটা বাঁচুক। কেন এইভাবে যদি রোগ ছড়াতে থাকে তা আগামী দিনে বক্তানগর গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে। এইটুকু আমার বক্তব্য। মানে ওনার অসুবিধা কি হচ্ছে? ওনার অসুবিধা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। অক্সিজেন যে আমরা নিয়ে ছাড়ি 100% আমাদের, তো উনি 30% 40% নিতে পারে, বাকিটা সিলিন্ডার বা মেশিনের দ্বারা ইয়ে করতে হয়, হেল্প নিতে হয়। মানে অক্সিজেন সারাক্ষণ 24 ঘন্টায় চলে। দেখা যাচ্ছে অনেকটাই মানে পরিবেশন তোদের তো নিশ্চয়ই ভালো লাগছে। আমাদের বক্তানা গ্রামকে বাঁচানোর জন্য দিদি যে চেষ্টা করছেন, এটা খুবই ভালো লাগছে। এছাড়াও আমাদের গ্রামের গ্রাম রক্ষা কমিটি আছে মাননীয় জয়দেব খায়ের নেতৃত্বে, তিনিও লড়াই চালিয়ে যাচ্ছেন। বিগত 1 বছর ধরে আমরা দেখছি পলিউশন অনেকটাই কন্ট্রোলে হয়েছে, না হয়েছে তা নয়, হয়েছে, কিন্তু পলিউশনের ভিতরে কিরকম একটা বেশ চালাকি আছে যে আমরা তো পলিউশন চালাচ্ছি অথচ কোথা থেকে ধোঁয়া আসছে বুঝতে পারছি না, এরকম একটা মানে চোর পুলিশের ব্যাপার মানে চলে। তা আমরা বুঝতে পারবো না, সাধারণ চোখে তো দেখতে পাওয়া যায় না, কিন্তু মেশিন বুঝতে পারে যে পলিউশন ফ্রি এলাকা না পলিউশন আছে। এই মেশিন অন্যান্য এলাকাতে যেমন 4 মাস 5 মাস চলে, আমার এখানে কিন্তু এটা 1 মাসের বেশি চলে না, 1 মাস পর সার্ভিসিং করতে হয়। মোটামুটি কত বাড়ি এখানে এরকম? বহু বাড়ি, কম বেশি আপনাকে বলবো প্রায় 100 জন ছোট থেকে শুরু করে বয়স্ক মারা গিয়েছে, হঠাৎ মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে। এই ব্যাপারটা যেটা কখনোই গ্রামে ছিল না, সেই জন্য গ্রামের লোকের একটা টনক নড়েছে যে হঠাৎ এরকম জিনিস তো আগে তো ছিল না। এটা কি কারণ আপনার দেখা? এটা কারণ বাতাসে অতিরিক্ত এই যে ধোঁয়া ছাড়ছে, এই নিঃশ্বাস তো আমাদের ভেতরের শরীরে যাচ্ছে, তাহলে শরীরে প্রতিদিন 20 দানা বাঁধছে একটু 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 করে, ব্যাস মানুষ সেভাবে চিকিৎসা সুযোগ আর কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেই না। আপনি কারখানা মানে কর্তৃপক্ষের মানে বিষয়ে কি বলবেন? কারখানা কর্তৃপক্ষ বলছে কারখানা আপনারা চালান, আমরা তো কারখানার বিরুদ্ধে কখনো বললে, মানুষের তো কাজ চায়, কিন্তু কাজের সাথে সাথে এইটুকু দেখুন যে আশেপাশে গ্রামগুলো যাতে মানুষরা ঠিকভাবে বাঁচতে পারে। আপনারা পলিউশন বিষয়টা নিয়ে গ্রামের লোক যে এত কথাটা বলছে, তাহলে এই বিষয়টাতে আপনারা যদি একটু জোর দিয়ে কাজ করেন। মেশিনগুলি বিগত কতদিন ধরে আছে, আপনারা কিরকম সার্ভিসিং করে কি করে মানে এই তো আমরা জানি না, কিন্তু আপনারা আলটিমেটলি বলবো যে জিনিসটাতে আপনারা নজর দেন, নজর না দিলে খুব অসুবিধার মধ্যে আমাদের গ্রাম পড়ে আছে। में সরাসরি অগ্নিমিত্র পাল সাথে গালমারা हुए ना এবং সাথে সাথে পুরোটাগি কারখানা কর্তৃপক্ষ দোষে লেদিয়া সাথে সাথে মেন হুই কান মেতা को যে আপে বারবার মেন হুই কান থানা যে নঙ্কানা কমি হরা আলুপে সাপড়াওয়া সাথে স্থানীয় হর को মেন কাथे না যে নঙ্কানা ঘটনা को আলুপে ঘটাওয়া, তার মধ্যে চিকা কাতে নঙ্কানা ঘটনা ঘটাবে না। সাথে সাথে অগ্নিমিত্র পাল যাহাই আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার যাহাই বিধায়িকা কানা যাহাই नौकाना मारण रोग को आक्रांत उनको उड़ा हर को साथे गालमाराव पश्चिम बर्धमान खन जिसु हेम्ब्रम जोहार इंडिया।